যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার এই চ্যানেলে প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, যতীন দাস একটানা কতদিন অন্বেষণ করেছিল? উত্তরটি হলো 63 দিন যতীন দাস একটানা অন্বেষণ করেছিল। নেক্সট প্রশ্ন, অর্থ বিল কোথায় উত্থাপন করা হয়ে থাকে? উত্তরটি হলো লোকসভাতে অর্থ বিল উত্থাপন করা হয়। উত্তরটি হলো লোকসভাতে অর্থ বিল উত্থাপন করা হয়। নেক্সট প্রশ্ন, কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? উত্তরটি হলো ষষ্ঠ। কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান। উত্তরটি হলো ষষ্ঠ। কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান। নেক্সট প্রশ্ন, টাইফয়েড কোন ধরনের রোগকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো জলবাহিত রোগকে টাইফয়েড বলা হয়ে থাকে। উত্তরটি হলো জলবাহিত রোগকে টাইফয়েড বলা হয়। নেক্সট প্রশ্ন, মাছেদের মোট পাখনার সংখ্যা কত? উত্তরটি হলো 7টি। মাছেদের মোট পাখনার সংখ্যা। উত্তরটি হলো 7টি। নেক্সট প্রশ্ন, কোন উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয়? উত্তরটি হলো ওনাম উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। উত্তরটি হলো ওনাম উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, রাজ্যসভা সদস্যদের মেয়াদ কতদিন? উত্তরটি হলো 6 বছর রাজ্যসভা সদস্যদের মেয়াদ। উত্তরটি হলো 6 বছর রাজ্যসভা সদস্যদের মেয়াদ। নেক্সট প্রশ্ন, এমপিফাইড কাকে বলা হয়ে থাকে? উত্তরটি হলো অন্য উদ্ভিদদের ওপর বেঁচে থাকাকে এমপিফাইড বলা হয়ে থাকে। উত্তরটি হলো অন্য উদ্ভিদদের উপর বেঁচে থাকাকে। নেক্সট প্রশ্ন, হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত ছিলেন কে? উত্তরটি হলো কপিল দেব হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত ছিল। উত্তরটি হলো কপিল দেব হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত ছিল। নেক্সট প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা কে ছিলেন? উত্তরটি হলো বিজন ভট্টাচার্য ছিলেন নবান্ন নাটকের একজন রচয়িতা। উত্তরটি হলো বিজন ভট্টাচার্য ছিলেন নবান্ন নাটকের রচয়িতা। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।